এটা মিলে আমরা একটা প্রোগ্রাম আয়োজন করেছি, যেটা হচ্ছে শীত বস্ত্র বিতরণ। আজকে আমরা গ্রামের অসহায় মানুষ বা আমাদের মা, খালা, নানির বয়সের যারা আছে তাদের মাঝে আমরা কম্বল বিতরণ করব। তো এই প্রোগ্রাম গুলো হচ্ছে আমরা সবাই মিলে করি। আমি তো একটু বেশি এফোর্ট দিয়ে আয়োজনটা করি, আমাদের বড় ভাই একটু অর্থায়ন করে। তো আয়োজনটা করতে অনেক কষ্ট হয়। আমরা 3 দিন আগে এসেছি। আর এরকম একটা মাদ্রাসা পাওয়া, আর এই যে একজন হুজুর আছে এখানে, যে কিনা মাদ্রাসা বোর্ডের সভাপতি, তার মতো একটা মানুষ পাওয়া আমার জন্য সত্যি অনেক ভাগ্যের ব্যাপার আর আনন্দের ব্যাপার। আমরা যখন এখানে এসেছি, অনেক মাদ্রাসা আমরা গিয়েছি, যাওয়ার পরে দেখলাম যে না, করতে করতে মারতে করতে শেষে এখানে আসি। এখানের এই হুজুর এতটা আন্তরিক, সে নিজে থেকে সবকিছু মানে ওনারই অ্যাকচুয়ালি আয়োজনটা তো ওনাদের এখানেই হচ্ছে। গ্রামবাসী কিন্তু সবাই জানবে যে এই মাদ্রাসা থেকে পেয়েছে, সুতরাং এই মাদ্রাসার একটা বড় ক্রেডিট। এটা উনি সুন্দরভাবে করেছে, যার জন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। আর আমরা ঢাকা থেকে এই কন্টেন্ট ক্রিয়েটর সব ভাইরা আছি। আমি বরাবরই ভাই বলি, প্রত্যেকটা আয়োজন আমাদের সবার, একার আমার, ঠিক আছে? আর অর্থ করবে ফিউচারে অন্য একজন করবে। তো এটা হচ্ছে আমরা চাই যে সবসময় যেন মানুষ এগিয়ে আসে এই কর্মসূচিতে। আর আজকে হচ্ছে কম্বল বিতরণ, আজকে এটাই থাকছে। আর আগামীকালকে এখানে 200 জনের একটা আয়োজন করা হচ্ছে খাবার, এটা মুরগি বিরিয়ানি সম্ভবত ধুমধাম করে থাকলে। এটা 200 জন খাবে। মাদ্রাসার অনেক বাচ্চারা তো আছে, সেখান থেকে সিলেক্টেড বেশ কিছু বাচ্চাদের কোরআন শরীফ বিতরণ করা হবে, প্লাস তাদের জন্য কম্বলের বা শীত বস্ত্র ব্যবস্থা করা হবে। এই হচ্ছে আমাদের কর্মসূচি। আর এছাড়া আমরা একটু ওইদিকে যে কথা বলি, চলেন। ওইদিকে হাতে রাখেন, হাতে রাখেন।